প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1 এর 3 নং এর সমাধান। চলো এখন আমরা বেশি কথা না বলে এর সমাধানটা করে নিই। এখানে আছে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা যদি নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণের কথা বলে, তাহলে তোমরা যেভাবে লসাগু করতে ওই লসাগুর আকারে অঙ্কটা করতে হবে। কারণ গুণ আর ভাগের কথা বললে আর পূর্ণবর্গ সংখ্যা যদি গুণ আর ভাগের কথা বলে, তাহলে সব সময় তা লসাগুর মতো করতে হয়। চলো এখন আমরা লসাগুর মতো পূর্ণবর্গ সংখ্যার গুণফলটা করে নিই। এখানে ক নাম্বারে আছে 147, তার মানে 147 সংখ্যাটা হলো বিজোড়, আর বিজোড় সংখ্যাকে সবসময় বিজোড় মান দিয়ে ভাগ করতে হয়। তাহলে বিজোড় সংখ্যা যেহেতু, তখন আমি সবসময় বিজোড় সংখ্যাকে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে না গেলে 5 দিয়ে, 5 দিয়ে না গেলে 7 দিয়ে, 7 দিয়ে না গেলে 9 দিয়ে, তেমনিভাবে ক্রমান্বয়ে তোমাকে ভাগটা করতে হবে। তো এখন যেহেতু এটা 147, এটা বিজোড় মান, তাহলে প্রথমে আমি এটাকে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করব। 147 ভাগ দিব 3 দিয়ে। 3 দিয়ে দিলে 49, 3 দিয়ে দিলে হয় 49। তারপর আমি আবার দিব এটাকে 3 দিয়ে। 3 দিয়ে যেহেতু এটা যায় না, তারপরে দিব 5 দিয়ে। 5 দিয়েও 49 ভাগ যায় না, তারপরে দিয়ে 7 দিয়ে। তাহলে 7 দিয়ে যদি 49কে ভাগ করি, তাহলে হয় 7 7 49। এই যে 7 7 49, তাহলে এখানে আমি 7 পেলাম। এখন আমি দেখতেছি এখানে 3 সংখ্যাটা জোড়া ছাড়া, মানে এটা জোড়া মিলে নাই। এ 7 আর এই 7 জোড়া মিলছে, কারণ দুইটা এক জোড়া। এখানে 7 আর 7 জোড়া হয়েছে, কিন্তু 3 জোড়া মিলে নাই। এই 3 জোড়া যেহেতু হয়নি, তাহলে 3 সংখ্যাটি এখানে জোড়াবিহীন। আমি এখানে লিখব, এখানে মানে জোড়া হয় নাই, আমি লিখব এখানে 3 সংখ্যাটি জোড়াবিহীন। 3 সংখ্যাটি জোড়াবিহীন, মানে এটা জোড়া হয় নাই, এটা একটা আলাদা মান। যেটা আলাদা, এটা যেহেতু আলাদা, তাহলে 3 দ্বারা যদি আমি গুণ করি, এখানে বলছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে 3 যেহেতু জোড়াবিহীন সংখ্যা, তাহলে 3 দ্বারা আমি এখন লিখব 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা হবে 3, মানে এখানের ফলটা হবে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা 3। তারপরের অঙ্ক, এখানে 384 আছে, তাহলে 384 যেহেতু জোড় মান, কারণ লাস্টে যদি কোনো সংখ্যার 0 2 4 6 8 থাকে, তাহলে এটা জোড় সংখ্যা। তাহলে 384 মানটা হলো জোড় সংখ্যা। তাহলে আমি সবসময় জোড় সংখ্যা থাকলে আপনাকে সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 384কে আমি 2 দিয়ে ভাগ করব। 384কে 2 দিয়ে ভাগ করলে হয় 192। তারপরে এটা যেহেতু আবার জোড় সংখ্যা, তাহলে আমি 192কে আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে হয় 96। এই 96কে আমি আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে হয় 48। এটা যেহেতু আবার জোড় সংখ্যা, তারপর আমি আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে হয় 24। 24 যেহেতু জোড় সংখ্যা, আবার 2টা দিলে হয় 12।
তারপর আবার জোড় সংখ্যা আবার 2 দিলে হয় 6, তারপর আবার 2 দিলে হয় 3 দুগুণা 6। এখানে দেখো, এখানে এটা একটা জোড়া, তারপর এটা একটা জোড়া, তারপর এটা একটা জোড়া, কিন্তু তারপর এখানে 2 আর 3 জোড়াটা মিলে নাই। 2 আর 3 যেহেতু জোড়াটা মিলে নাই, তাহলে 2 আর 3কে গুণ করলে হয় 3 দুগুণা 6। এই 6 সংখ্যাটি হলো জোড়াবিহীন, তাহলে 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে এটা জোড়া মিললো, এখানে জোড়া মিললো, এখানে জোড়া মিললো, কিন্তু 2 আর 3 সংখ্যাটা জোড়া মিলে নাই। তাহলে আমি এখন লিখব 3 সংখ্যাটি জোড়াবিহীন। জোড়াবিহীন। তাহলে 2 আর 3কে যদি গুণ করা হয় 2 × 3, তাহলে হয় 3 দুগুণা 6। তাহলে 6 দ্বারা, এবার লিখবো 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আমি এখানে লিখব 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা লিখবো আমি 6। আজ আমি আপনাদেরকে নিচের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে এই নিয়মটা শিখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ভাগ করলে মানে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ওই নিয়মটা শিখিয়ে দেব। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।